আর হাত পায়ে ভালো করে তেল মেল মাখবে, রোজ স্নান করে উঠে ওই চান করে উঠে মাখি একটু হাতে। কি মাখো? এগুলো মাখলেও তো হাতে মাতে ব্যথাগুলো কমে যায়। আরাম পাচ্ছ? হ্যাঁ, শোন, নিজের মাখা আর একজনের মাখিয়ে দেওয়া অনেক আলাদা, অনেক তফাৎ। তা সে কে মাখিয়ে দেবে? ম্যাসেজ করতে পারি আমি, আমার নিজের গায়ে নিজে পারি। ঠিকই। আরাম পাচ্ছ? হ্যাঁ, বললাম তো খুব আজকে আরাম তো লাগে। ব্যথাটা কমেছে? আর না, কালকে ওষুধ খাইয়ে দিয়েছে তারপর আমাকে, কিসের ব্যথার ওষুধ? ওষুধ। এই ঘাড়গুলো ফেটে যায় তো? ওরে বাবা, এইগুলো কি যন্ত্রণা হয়! মাথার পিছন আর দোকান, আমি থাকতে পারি না, কাঁদি মাঝে মাঝে টপ টপ করে। কাকে বলবো এই যন্ত্রণা? তো আমার আমি তো বাড়িতে থাকলে কত টেনশন করি জানো তোমাদের নিয়ে, তুমি বুঝবা না। কি আমি যে কিভাবে থাকি সে আমিই জানি, এই আর আমার যন্ত্রণা ভগবানই জানে। এ বুঝানো কাউকে বুঝাতে পারবো না। এ কি স্বামীরা বোঝে? স্বামীরা নিজের মায়েরটা কেউ বুঝবে, কেউ নিজের বোঝে নিজের লোকেরটা বুঝবে, পরের মায়েরটা বুঝবে না। কিন্তু আমাদের কিন্তু সব দিকে বুঝতে হয়, নিজের মায়েরটাও বুঝতে হয়, শ্বশুরবাড়ি শাশুড়িকেও বুঝতে হয়। তাদের আগে কেয়ার দিই, নিজের মার যত্ন করতে পারি? আমাদের না। প্রত্যেকটা মেয়েদের নিজের মায়ের থেকে শ্বশুরবাড়ির কেয়ারটা আগে করি। যা যত্ন করি শাশুড়িদের, তাও কোনো লাভ হয় না। যাই হোক, আর বলার কিছু নেই, আমার না, এই আমাদের ধর্ম, করে যেতে হবে, কিছু আর করার নেই, বলারও নেই। ওই বারান্দা, ওই মাঝে মাঝে কষ্ট হয়, একটু করলে তো ভালোবাসা পাই না, এই আর কি। মাঝে মাঝে কি করি, বারান্দা বসে বসে তেল মাখি, ওই হাতে মুখে পায়ে। কোনোদিন ওই ভেজলিনটা মাখি, কোনোদিন তেলটা মাখি। ওটা ওই যেখানে সাধনা কাজ করতো ওই দোকান থেকে এনেছি। নিজের মায়ের একটু সেবা করতে পারি না, কি করব বলো? নিজের শরীরই দিন ভালো যায় না আর। ও বাবা, গরম জল হয়েছে, স্নান আর একটু বেশিটা ফুটা, আমার একটু ঘাড়ে দিই, ঘাড়টা খুব যন্ত্রণা করে, আর একটু গরম হোক। আর তোর এটা ধুলে শুকাবে না আজকে? না, আজকে ধুয়ে দিই। হ্যাঁ, ধুয়ে দিয়ে। মেলিয়ে দিতে বলেছি। হ্যাঁ, শুকাবে না তা আজকে। শুকাবে না? আমি আরেকটা চুড়িদার এনেছি তো। ও আচ্ছা আচ্ছা, কেন জানি রিঙ্কি আর আসবে, চুমকিরা আসবে। বেশ করেছিস। তুমি যখন থাকবে না তখন আমি এই দেখবো মেসেজটা কি আরাম আমার লাগছে। মাকে আমি এরকম করতাম, আর শুয়ে শুয়ে কাঁদবো। আর কি করব? এর থেকে আর কি করার? আমার কান্না তো আর কেউ কিছু, দেখবে না। আর কিছু করার আছে? মা চলে গেলে আর বাবা চলে গেলে কেউ দেখার আছে? কেউ দেখার নেই। তারাও না, বোঝার চেষ্টা করো একটু সব কিছু। আরাম লাগছে? আমি যে কদিন থাকবো সে কদিন না তোমার খানমার ভালো করে মেসেজ করে দেবো। এই গিটে গিটে ব্যথা হয় না? এই দুই হাঁটু, এই যে কোমরের কোথায় জানিস, এইখানটায়, এই যে এইখানটায়, আর এই শীত দ্বারা ফেটে যায়। কোন জায়গাটা ফেটে যায়? কোমর। নিজেরই তো হাতে ব্যথা প্রচুর। এই পিঠে তেল মাখতে পারি? পিঠে কে তেল মাখিয়ে দেবে? পিঠে তেল মাখতে পারি না। আমি মাঝে মাঝে সাবান মাখলে একটুখানি পিঠটা দিয়ে আসে তোর বাবা, তাই কত বুক করবে। নিজে সাবান মাখো, নিজে মাখো।
আচ্ছা ওবেলা রুটি করবো তো, তোর শাশুড়ি জীবনের ওবেলার টেনশন করি, এবেলারটা টেনশনটা না করে এবেলারটা আগে খাও দুপুরে। এত টেনশন করার তো কোনো দরকার নেই। জামাই রুটি আমি খাবে। যতক্ষণ আছি ততক্ষণ টেনশন করতে হবে না, আমি ঠিক করে নেব। দেখি আমি বলেছি ঠিক আছে আমি যাচ্ছি, আমি বলেছি অ্যালোভেরা জেল নিয়ে আসবো। আমি জানি না এটা তুমি টিপতেও পারবে না। টিপে হ্যাঁ বেরোয় না। কি হলো যে টিপে বেরাচ্ছে না? হ্যাঁ তাও মাকে একটু মেসেজ করাচ্ছি। কি এনেছো যে এটা এটা কি টিপে নষ্ট হয়ে গেল নাকি? এটা তো এরকম হয় না। ও, এবার আছে, এবার আছে। এইটা দিয়ে বেরোয়, খুব কষ্ট। কিন্তু কি হলো, দেখছি তুমি তো। কিছু গন্ডগোল করেছো? আমি করিনি, এটা এরমই এবার বেরিয়েছে। অতি কষ্টে বের করা হয়। অ্যালোভেরা জেলটা মাখবা। আমার বড় পিসির সব ফটোগুলো আমি বসে বসে দেখি, মেজো কাকু, বড় পিসি, মদন, তখন না খুব কান্না পায়। সবাই কোথায় চলে গেল আমাকে ছেড়ে। তাই কালকে যাকে দেখলাম সেজ মামাকে দুদিন। বলছি, সেজ মামা তুমি আমার বাড়িতে আসো না, কাছাকাছি আসো। বলে কি এবার আমি চলে আসছি, তোর বাড়ি যাবো। যে ঠিক আছে, ওইটা যে বলেছো ওই পর্যন্তই থাকো, আর কিছু বলো না, আমি সব জানি। হ্যাঁ সব জানি। তোমরা তো মেজো মামা চলে গেল, বড় মামা চলে গেল, ছোট মামার অবস্থাটাও আর অত ভালো না। থাকার মধ্যে তুমি আর সেজো মামাই আছো, তাও যদি তোমরা আমার কাছে না আসো, আমি তো একা, আমার তো আর কেউ নেই। মা বাবা চলে গেলে আমি তো তোমাদের কাছেই থাকবো, তোমাদের কাছেই ভালোবাসা পাবো। বলে কি হ্যাঁ তুই সব পাবি, তুই আমার ড্রিম গার্ল। আমি মনে মনে ভাবছি তুমি যে আমাকে বললে তোমার মুখের কথা ওই পর্যন্তই। দেখো এবার কত সুন্দর লাগছে, দেখো তো। হ্যাঁ রোজ মুখটা আগে সকালে উঠে মুখ ধুয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে তুমি মুখে ক্রিমটা মাখবি। এটা মাখি, হ্যাঁ 3-4 বেলা মাখো, মুখের অবস্থা খুব খারাপ। আর বেশি করে জল খাও, আর স্নান করে এসে কিছুক্ষণ পর ভালো করে বসে বসে বারান্দায় বসে বসে ভালো করে না, এইটু তো নিজে নিজে এইটুকুনি এটা পারো। করি, এরম প্যাচ করি। আবার কি, এর থেকে আর কিছু করতে হয় না, এর থেকে আর কিছু করতে হয় না। কত সুন্দর লাগছে এবার দেখো তো। তলার কালিগুলো একটু উঠেছে। এই ভিডিওটা করে রাখলে আমার মা যখন থাকবে না আমি দেখতে পারবো বলো, আর বসে বসে কাঁদবো। আমি মুখে মেখেছি, স্নান করতে যাব। কদিন এসছি, পরে বলবো, এখন বলবো না কিভাবে বানিয়েছি। মাসি বলেছে আমাকে করে দিবি, আমি নিয়ে যাব। ওই যে বাড়িতেই বানায় একটা ক্রিম, যাই হোক ওটা মুখে মাখি। তোমাদেরও বলে দিই, মুসুর ডাল নেবে 2 চামচ, 2 চামচ তিল, সাদা তিল, 2 চামচ চিয়া সিডস, আর 1 কাপ দুধ দিয়ে ভালো করে চামচ দিয়ে মেখে রাতের বেলা ফ্রিজের মধ্যে রেখে দেবে ভিজিয়ে। বাইরে রাখলে যদি ছানা কেটে মিটে যায়। সকালবেলায় মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে তারপর ওর মধ্যে আরেকটু দুধ দিয়ে ভালো করে জাল দেবে। গ্যাসটা সিমটা আস্তে করে, তারপর নামিয়ে ঠান্ডা করে তারপরে মধু, গ্লিসারিন দিয়ে আর ভিটামিন ই ক্যাপসুল দুটো দেবে, দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে একটা কাঁচের জারের মধ্যে শিশিরের মধ্যে রেখে দেবে ফ্রিজে। রোজ 2 বেলা মাখবে, তারপর দেখো স্কিনের কি হয়, তারপর আমাকে বলবে যদি তোমাদের ভালো লাগে। আমি তো করি, এবং আমার কাছ থেকে সবাই যারা যারা এটা নিয়েছে তাদের ফল হয়েছে, তোমরা করে দেখো। এই সবারই তো বয়স হয়, এই জায়গাটা কুঁচকে যায় বয়সের সঙ্গে সঙ্গে, সেগুলো না কুচকাবে না। দেখো খেয়াল করে দেখো, তারপর নিজেরাই বুঝতে পারবে কি হচ্ছে। আমি এখন স্নান করতে যাচ্ছি, মার একটা সুন্দর ভিডিও করলাম। যদি ভালো লাগে তোমরা সবাই আমার মাকে ছোট্ট সুন্দরভাবে লাইক কমেন্টস করে শেয়ার করো। দেখো মাকে ভালো লাগছে না?
এই